আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি। এটা তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর বলে রাখাই ভালো, এই প্রবলেমটি বিগত বছরে প্রায় বেশ কিছু বোর্ডে আসতে দেখা গেছে, অর্থাৎ এই প্রশ্নটি প্রায় কোনো না কোনো বোর্ডে আসবেই। তাই তোমরা অবশ্যই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবে, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দিবে। তো চলো আমরা প্রশ্নটি লক্ষ্য করি। এটি হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত এবং এক্সাম্পল 11। আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব। আর আমি যেটা বললাম, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরগুলোতে অনেকবার এসেছে। যাই হোক, আমরা এখন প্রশ্নটির সলিউশনের দিকে এগিয়ে যাই। সলিউশন, আমরা প্রশ্নটি প্রথমে পড়ে নিই। tan a প্লাস সাইন a ইকুয়ালস a এবং tan a মাইনাস সাইন a ইকুয়ালস b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস 4 রুট ওভার ab। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের এই দুইটা দেওয়া আছে, আমরা প্রথমে লিখে নিব। দেওয়া আছে, আমরা লিখে নিচ্ছি tan a প্লাস সাইন a ইকুয়ালস a এবং tan a মাইনাস সাইন a ইকুয়ালস b। আমাদের এই দুইটা দেওয়া আছে, আমরা লিখে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস 4 রুট ab, অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা সেটা লিখে নিচ্ছি। আমরা প্রথমে বাম পক্ষের মানটা বের করব। বাম পক্ষতে আছে a স্কোয়ার্ড মাইনাস b স্কোয়ার্ড। এখন আমরা এখানে মান বসিয়ে দেব a এবং b এর মান। a এর মান হচ্ছে এটা, b এর মান হচ্ছে এটা। a এর মান হচ্ছে tan a প্লাস সাইন a, তারপর স্কোয়ার আছে, আর আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস b এর মান হচ্ছে tan a মাইনাস সাইন a, tan a মাইনাস সাইন a, তারপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিব। ওকে, এখন আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হচ্ছে 4ab সূত্র। আমরা জানি 4ab সূত্র ইকুয়ালস a প্লাস b ওয়াল স্কোয়ার্ড মাইনাস a মাইনাস b ওয়াল স্কোয়ার্ড। আমরা এই সূত্রটি এখন অ্যাপ্লাই করব। আমরা যদি এই সূত্রটি এটার সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারছি যে a মানে tan a আর b মানে হচ্ছে আমাদের এখানে সাইন a। ওকে, অর্থাৎ আমরা সূত্রের এদিক থেকে এদিকে আসব। আমাদের এখানে এই আকৃতিতে আছে, অর্থাৎ আমরা এই পাশ থেকে এই পাশ আসবো, তার মানে আমাদের এখানে হবে 4। ওকে, তারপর এখানে a বসেছে, তারপর b বসেছে, তাহলে এখানে a মানে হচ্ছে tan a এবং b মানে হচ্ছে এখানে sin a। ওকে, এখন আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, যারা এই 4ab সূত্রটা পারো না তারা তোমরা একটা কাজ করতে পারো। প্রথমে তোমরা এখানে a প্লাস b অল স্কোয়ার্ড এই সূত্রটা ভাঙিয়ে নিবা, তারপর এটা ভাঙিয়ে নিবে সূত্র a মাইনাস b অল স্কোয়ার্ডের, তারপর যোগ বিয়োগ করলে তোমাদের 4 tan sin a চলে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যারা সূত্র পারো না, এই 4ab সূত্র পারো না, তারা প্রথমে এটাকে ভাঙাবা, তারপর এটাকে ভাঙাবা এবং যোগ বিয়োগ করবা, তাহলে তোমাদের এই 4ab সূত্রটা চলে আসবে। অর্থাৎ এখানে 4 tan a sin a চলে আসবে। যেহেতু আমি সূত্র জানি তার জন্য আমি এই সূত্রটি অ্যাপ্লাই করলাম। ওকে, এখন আমরা সবসময় প্রমাণের দিকে লক্ষ্য রাখবো। এই ডান পক্ষের প্রমাণে 4 দেওয়া আছে, আমরা 4 পেয়ে নিয়েছি। রুট দেওয়া আছে, আমরা রুট পাইনি, তার জন্য আমাদের এখানে রুটটা আনতে হবে, তাই না? আমরা এখানে 4 দিয়ে দিলাম, রুট দিয়ে দিলাম, অর্থাৎ আমরা রুটটা কিন্তু এক্সট্রা নিয়ে আসলাম। যেহেতু আমরা রুটটা এক্সট্রা নিয়ে আসলাম, তার জন্য এখন আমরা রুটটাকে কাটানোর ব্যবস্থা করতে হবে, কারণ আমরা অতিরিক্ত কোনো কিছু অঙ্কের মধ্যে নিতে পাবো না, তাই না? তার জন্য আমরা এখন কি করতে পারি, আমরা লিখতে পারি tan a
সাইন এ, তারপর আমরা স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এ স্কোয়ার এবং এই রুট কেটে গিয়ে আমাদের এটা থেকে যাবে, অর্থাৎ আমরা এখানে অতিরিক্ত কোনো কিছুই নেইনি, জাস্ট অঙ্ক মেলানোর সাথে আমরা এটা এই রুটটা নিলাম। ওকে, এখন আমরা 4 রেখে দেব, রুট রেখে দেব, স্কোয়ারটা দুইটার উপর আছে, তার মানে এখানে আমরা যদি স্কোয়ারটাকে ভাঙাই তাহলে হবে tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অংশ পর্যায়ক্রমিকভাবে করব। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে সলিউশনের ব্যাপারে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবে। আমি এগুলো মুছে নিচ্ছি যেহেতু আমাদের এই বোর্ডের অতিরিক্ত জায়গা নেই। এখন আমরা সূত্র জানি একটা, আমি লিখে দিচ্ছি সূত্রটি এখানে, সাইন স্কোয়ার এ ইকুয়ালস 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমরা সমান দিয়ে দিব, 4 দিয়ে দিব, রুট দিয়ে দিব, tan স্কোয়ার এ রেখে দিব, সাইন স্কোয়ার এর পরিবর্তে বসাবো এটা, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস, আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, তাই না? আমরা 4টা রেখে দেবো, রুট রেখে দেবো, এই ট্যান কিন্তু দুইটার সাথে গুণ করতে হবে, তাহলে tan স্কোয়ার এ 1-এর সাথে গুণ করলে হবে tan স্কোয়ার এ মাইনাস, আমরা এটাকে এটার সাথে গুণ করব, তাহলে কত পাবো, tan স্কোয়ার এ কস স্কোয়ার এ। ওকে, আর সমান বসিয়ে দিলাম, রুট বসিয়ে দিলাম, tan স্কোয়ার এ বসিয়ে দিলাম। এখন আমরা একটা সূত্র জানি, tan এ ইকুয়ালস সাইন এ বাই কস এ। এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কত হবে, tan স্কোয়ার এ, এটার উপর স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার এ, এটার উপর স্কোয়ার করলে হবে কস স্কোয়ার এ, অর্থাৎ যেখানে tan স্কোয়ার এ আছে ওখানে আমরা এটা বসাতে পারবো, তাই না? অর্থাৎ tan স্কোয়ার এ এর পরিবর্তে বসাতে পারবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। আমরা এখন এটাই বসাবো, তাহলে আমরা এটার পরিবর্তে বসাবো এটা সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, আর এখানে কি আছে, কস স্কোয়ার এ আছে, তাই না? আমরা 4 বসিয়ে দিলাম, রুট বসিয়ে দিলাম, tan স্কোয়ার এ বসিয়ে দিলাম, মাইনাস বসিয়ে দিলাম, এই কস স্কোয়ার এ কেটে গেল, তাহলে আমাদের থাকবে এখানে সাইন স্কোয়ার এ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অংশগুলো লক্ষ্য করি। এই প্রশ্নটা কিন্তু ইজি, বাট যারা কিন্তু প্রিপারেশান নেবে না তারা কিন্তু পরীক্ষায় পারবে না। ওকে, আমরা 4 বসিয়ে দিলাম, এই tan এ আমরা হচ্ছে এটাকে এভাবে লিখব শুধুমাত্র সূত্র করার জন্য। ওকে, মাইনাস এ সাইন স্কোয়ার একে এভাবে লিখবো যে সাইন এ তারপর স্কোয়ার দেবো। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব, তার জন্য এভাবে লিখলাম। আমি এই পাশে করছি, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখন আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব, তাহলে আমাদের হবে 4 থেকে যাবে, রুট থেকে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে আমাদের tan এ প্লাস কত হবে এখানে সাইন এ, ওকে, ইন্টু এ মাইনাস বি বলতে হবে tan এ মাইনাস সাইন এ, তাই না? এখন আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল যে tan এ প্লাস সাইন এ ইকুয়ালস এ, আর tan এ মাইনাস সাইন এ ইকুয়ালস বি। এখন আমরা মান বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। 4 বসিয়ে দিলাম, এটুকুর পরিবর্তে আমরা কি বসাবো, এ বসাবো। আমরা এটা এখানে লিখি, এটুকুর পরিবর্তে আমরা বসাবো বি। ওকে, আর এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল।
এখন আমরা এখানে ডান পক্ষ লিখে দেব, যেহেতু আমাদের ডান পক্ষের মানটা বাম পক্ষেই বের হয়ে গেছে। ওকে, এখন লাস্টে লিখে দিব যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের মান যত ডান পক্ষের মান তত। এবং যেহেতু আমাদের বলা হয়েছে প্রমাণ করো, তার জন্য এখানে আমরা লিখে দেব প্রমাণিত। আর এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির সলিউশন। আশা করি তোমরা খুব সহজে এই প্রশ্নটির সলিউশনটা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা জানিয়ে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।